আসসালামু আলাইকুম। আজকে শুরু করলাম আমরা মাটির চুলায় রান্না বান্না। আমাদের এই ছোট্ট মাটির চুলায় ছোট্ট ছোট্ট হাঁড়ি পাতিল দিয়ে রান্না করতেছি, আর অনেক ধরনের রান্নাই হবে। তার মধ্যে এই যে এটা হচ্ছে ভাজি করতেছি, এটা কি জানেন? এটা হলো কেলা কচুর পাতা, জানি না কার এলাকায় কি বলে। আর আমরা ফ্রাই করব কাঁকড়া। এই যে কাঁকড়ার কুইটা ধুইয়া বাইসা সুন্দর করে নিছি, নেওয়ার পরে এখন কাঁকড়া তো গরম তেলে লবণ দিয়ে ভাজা ভাজা করতেছি। তারপরে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব মিক্স করা ছিল, কাঁচামরিচ কাটা এগুলো দিয়ে দিছি। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খান ওইভাবে ঝাল দিবেন। হলুদের গুঁড়া পরিমাণ মতো, লবণ দিব এখন স্বাদ মতো দিয়ে তারপরে করব, কষাবো ভালো করে, মজা কইরা ভালো করে কষাবো। এরকমই ভুনা ভুনা থাকবে, কারণ কাঁকড়া তো ঝোল খায় না। দেখেন আমাদের ওই গাছে কি সুন্দর দুটো পাইপে ধরে আছিল, আর এই যে পাতা মোতা পইরা গাছের কি অবস্থা, জাম্বরা টাম্বরা শেষ হয়ে গেছিলো। এর জন্য গ্রামে থাকলে যা হয়, গ্রামের দৃশ্য তো আর অন্য শহরে দেখা যাবে না। আমাদের প্রায় কাঁকড়া ভুনা হয়ে গেছে, আমরা কাঁকড়া ভুনা করে খাইয়ে নিব। আর কে কে কাঁকড়া ভুনা খাইছেন জানি না। একটু পানি দিয়ে দিলাম কাঁকড়া ভুনা করার জন্য, কারণ কাঁকড়াগুলো অনেক বড় বড় ছিল, তো ভিতরে মশলা ঢুকতেছিল না, এর জন্য পানি দিয়ে দিছি। পানি দিয়ে ভালো করে কষায়া তারপরে এর ফাঁকি জিরার ফাঁকি দিয়ে দিছি, ওটা দেখানো হয় নাই। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার, একটা কমেন্ট, আর প্লিজ সাবস্ক্রাইবার করে দিবেন। আপনাদের ভালোবাসায় আমাদের নতুন কাজের উৎসাহ যোগাবে। এই যে কাঁকড়ার ঠ্যাং খেতে কিন্তু দারুণ ছিল। এখনকার মতো চলে যাই, নতুন আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।